সকল প্রিয় বন্ধুরা কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমি নূরজাহান আজকে চলে এসেছি একটি ভীষণই মজাদার রেসিপি, যেটার নাম শুনলে কিন্তু জিভে জল আসবে। যে সকল আমার বন্ধুদের হাতে একদমই সময় থাকে না, চট জলদি কোনো রান্না করতে চান আর সেটা কিন্তু সুস্বাদু এবং মুখরোচকভাবে, সেই সকল বন্ধুদেরকে বলবো এটা কিন্তু খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর মাছ সবজি একসঙ্গে এই রেসিপিটা রেডি হয়ে যায়, এই জন্য একটি রেসিপিতেই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। চলুন এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কী কী নিয়েছি একবার ফলো করুন। ফলো করলে খুব সহজেই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে নিয়ে নিয়েছি বেলে মাছ, আর বেলে মাছটা অনেকটা বড় বেলে মাছ নিয়েছি। ধনিয়া পাতা, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটি টমেটো নিয়েছি, সেটাকেও মুখের অংশটা বাদ দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। 3টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে, কারণ পেঁয়াজটাই কিন্তু আসল রহস্য। আর নিয়েছি কাঁচা মরিচ, কাঁচা মরিচটাও একটু বেশি করে নিয়েছি, যেহেতু এই মাছটাকে কাঁচা মরিচেই খেতে বেশি ভালো লাগে। এখন এই বেলে মাছটির মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব, কারণ মাছের মধ্যে এই লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে আর ভেজে নিতে হবে। মাছটা একটু কড়া কড়া করেই ভাজবো, কারণ ধনেপাতা, টমেটো আর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এই বেলে মাছ দুর্দান্ত লাগে। আর এর মধ্যে কী দেব সেটা সবার অজানা, এই কারণেই সকল প্রিয় বন্ধুদেরকে বলছি ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই দেখতে থাকবেন। আর কীভাবে কিন্তু এই রেসিপিটা সুস্বাদু এবং টেস্টিফুল হয়ে ওঠে সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। এই মাছটা আমি খুব ভালোভাবে ঘষে ভেজে নেব। মশলাটা আমি ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি, আর এটা আমি ভাজার আগে আপনাদেরকে বলে দিই আমি কি সবজি নেব। এখানে আমি নিয়েছি পুঁইয়ের পাতা। পুঁইয়ের পাতাটা আমি খুব পরিষ্কার করে ধুয়ে এটা জল ঝরাতে দিয়েছি, সেই কারণে পুঁইয়ের পাতাটা এখন আপনাদেরকে দেখাচ্ছেন জলটা ঝরাতে দিয়েছি। এই মাছটি ভেজে নেব, তারপর আমি পুঁই পাতার জল ঝরে গেলেও ভেজে নেব। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি 1 মিনিট রেখেছি একটু ভালো। কড়াইটা কিন্তু গরম হয়ে গেলে তারপরে মাছটি ভাজা খুব ভালো হয়। কড়াইয়ের মধ্যে মাছগুলো ভেঙে যায় না। অনেক সময় কড়াইয়ের মধ্যে মাছগুলো হয়তো লেগে যায়, উঠতে চায় না। এই কারণে বলবো যে মাছটি ভাজার আগে কড়াইটা একটু ভালো করে গরম করে নেওয়ার পর তেল দিলে মাছটি খুব সহজেই উল্টে পাল্টে ভাজা যায়। আমার এক দিদিভাই বলছিলেন যে মাছ ভাজতে গেলে ভীষণ অসুবিধা হয়, গায়ের মধ্যে তেল ছিটকে আসে। যে সকল বন্ধুরা কখনোই রান্না করতে পারেন না বা এইসব রান্না করতে ভয় পেয়ে থাকেন, তাদেরকে বলবো মাছ যদি তেলের মধ্যে দিতে ভয় পেয়ে যান তাহলে কোনো টেনশান নেই। অবশ্যই এই খুন্তি দেখছেন, খুন্তির সাহায্যে মাছগুলো ধীরে ধীরে দিয়ে দেবেন, তাহলে হাতের মধ্যে তেল ছিটকাবে না। মাছগুলো আমি এপিঠ ওপিঠ খুব ভালোভাবে দেখুন কড়া কড়া করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু লবণ হলুদ মেশানোর জন্য দারুণ কালার এসছে মাছ ভাজার সময়। মাছের যে তেলটা এখানে দেখছেন ভেজেছি, সেই তেলটা কিন্তু এখানে আছে অলরেডি, কারণ এর মধ্যে এখন আর তেল দেবো না। এই তেলের মধ্যে যে জল ঝরাতে দিয়েছি পুঁইয়ের পাতা, সেই পাতাগুলো ভেজে নেব। এই কারণে জলটা খুব ভালোভাবে ছড়াতে দিয়েছিলাম। পুঁইয়ের পাতাগুলো এই তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব, কারণ পুঁইয়ের পাতার মধ্যে যে পুঁইয়ের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন কোনো রকম না থাকে। এই জন্য পুঁইয়ের পাতাগুলো আমি উল্টে পাল্টে কত সুন্দরভাবে দেখুন সফট করে ভেজে নিয়েছি। এখন এই পুঁইয়ের পাতাগুলো তুলে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু চমৎকার লাগে। একবার খেয়ে দেখলেই বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। বেলে মাছ দিয়ে পুঁই পাতা। এই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল, আর দিয়ে দেবো পেঁয়াজের টুকরো। পেঁয়াজটা যত পরিমাণে বেশি দেবেন ততই কিন্তু এই রেসিপিটা টেস্টিফুল হবে। এই কারণে অবশ্যই 3-4টি পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি বড় সাইজের 3টি পেঁয়াজ দিয়েছি, কারণ এই পেঁয়াজটি কিন্তু অসাধারণ লাগে এই পুঁই পাতার সঙ্গে। পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভাজবো না, শুধু একটু হালকা সফট করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। কাঁচা মরিচটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এই রেসিপিটা যত ঝাল ঝাল হবে বেলে মাছের সঙ্গে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এখন টমেটো, কাঁচা মরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা একসঙ্গে দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এটা 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা একবার যদি তৈরি করে না খেয়ে থাকেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্টিফুল হয়।
আর এই রেসিপিটা একবার ভাতের সঙ্গে খেলে বুঝতেই পারবেন যেটা কতটা লোভনীয় একটি রেসিপি। এই পেঁয়াজটি কত সুন্দরভাবে সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর কাঁচা মরিচ টমেটো একসঙ্গে দিয়েছি, পুরো একসঙ্গে নরম হয়ে এসছে। এখন ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা। প্রথমে দিয়ে দেবো আমি লবণ। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো লবণ। ধনিয়া গুঁড়ো দিয়েছি মশলা চামচের হাফ চামচ, জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো, হলুদ গুঁড়ো দিয়েছি মশলা চামচের 1 চামচ। এখন দিয়ে দেব আদা রসুন হাফ চামচ করে দিয়ে দেবো এর মধ্যে। আর সামান্য পরিমাণে এর মধ্যে জল দিয়ে তারপর এটাকে আবার খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন, পেঁয়াজটা কিন্তু সফট হবে, নরম, কিন্তু এটা লাল লাল কড়া কড়া করে ভাজবো না। আর সেটা দেখে বুঝতেই পারছেন পেঁয়াজটা কিন্তু গোটা গোটা হয়ে আছে কত সুন্দরভাবে, কিন্তু একটু নরম হয়েছে সফট করে। আর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আমি এখন পুরো মশলাটা পেঁয়াজ আর টমেটোর সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটার মধ্যে যে বেলে মাছ পুঁই পাতা দিয়ে এই টমেটো পেঁয়াজ এগুলো যত একটু গোটা গোটা হয়ে থাকবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা যতক্ষণ না শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে থাকবো। এর মধ্যে কোনো রকম যেন জলটা না থাকে এই কারণে বারবার আমি এটাকে নাড়াচাড়া করছি। আর এটা ধীরে ধীরে কিন্তু অনেকটাই সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই মশলাটা রেডি হয়ে গেছে। পেঁয়াজের সঙ্গে টমেটো একদম শুকনো শুকনো হয়ে গেছে, এর মধ্যে কোনো রকম আর জল নেই। এখন আমি পুঁই পাতা যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবার আমি 1 মিনিটটাকে এর সঙ্গে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ পাতাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখুন পেঁয়াজ পাতাটা পুঁই পাতাটা পেঁয়াজের সঙ্গে কত সুন্দরভাবে মিশে গেছে। পেঁয়াজ পুঁই পাতা টমেটো একসঙ্গে কত সুন্দরভাবে এটা সফট হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো জল। জলের পরিমাণটা অল্প দেব, খুব বেশি দেব না। এখানে আমি হাফ কাপ জল দিয়েছি, কারণ অলরেডি আমি পুঁই পাতাটাকে ভেজে নিয়েছি, তখন এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। মশলাটা চারিদিক থেকে নামিয়ে কড়াইয়ের গা থেকে আমি এখন এটা ফুটে এসছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা বেলে মাছগুলো। বেলে মাছগুলো যখন দিচ্ছি দেখুন কি দুর্দান্ত লাগছে এটা। এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো লো টু মিডিয়ামে 10 মিনিট। একদমই এটাকে আমি শুকনো শুকনো করে চচ্চড়ি করে নেব। 10 মিনিট পর আমি ফিরে আসছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা পুরো একদম চচ্চড়ি হয়ে গেছে। বেলে মাছ দিয়ে পুঁই পাতা পেঁয়াজ চচ্চড়ি অসাধারণ লাগছে। এটা যতটা স্মেল বার হচ্ছে ততটাই খেতে সুস্বাদু। এই কারণে বলবো অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন। আমি নামিয়ে এটাকে সার্ভ করছি, আর কতটা লোভনীয় হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছেন। আর দেরি করবেন না, যখনই এই ধরনের মাছ আসবে তখনই কিন্তু খুব সহজেই চটজলদি এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।